কেমন আছেন বন্ধুরা? রমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালাই ফিশ কারি। আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি গ্যাসের উনুনে কড়াটা চাপিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়েও নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 6 পিস মাছ। এটা পরিমাণে 500 গ্রাম। এটা যে কোনো কাঁটা ছাড়া মাছ দিয়ে আপনারা করতে পারেন। ভেটকি হতে পারে, পমফ্লেট হতে পারে, আর হতে পারে, পাঙ্গাস হতে পারে। তো আমি এখানে আজকে পাঙ্গাস নিয়েছি। মাছে আমি নুন মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করছি একটুখানি পাতিলেবুর রস। করে এটাকে মাখিয়ে নেব। নিয়ে এটাকে রেখে দিয়ে আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম। এখানে 3 টেবিল স্পুন মতন তেল রয়েছে। এবার এই তেলটার মধ্যে আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কাটা ভাজবো। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি এখানে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা অল্প ভাজবো, কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। সেই লঙ্কাটা আমি এবার একটা একটা করে তুলে নেবো। যে 4টে লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী, যেরকম খান ঝাল সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি এখানে আমাদের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর বাদ বাকি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা যতক্ষণে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা। ময়দাটা আমি মাছের গায়েতে ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। তো এখানে মোটামুটি হয়ে গেছে বেরেস্তায় যে কালারটা আসার যতটা আমার দরকার আমি সেই অনুযায়ী এটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে আমি সেই তেলের মধ্যেই মাছগুলোকে এবার হালকা করে ভেজে নেব। খুব ডিপ করব না, হালকা করে ভেজে নেব। গ্যাসটাকে আমি সিম করা ছিল, এবার আমি একটু হাই করলাম করে দেখি। এক পিঠ দেখছেন হয়ে গেছে, আর এক পিঠ দিলাম ভাজার জন্য। খুব কম সময় লাগে, খুবই কম সময় লাগে, কারণ সেরকম কোনো মশলা নেই, কোনো কিছুই নেই, শুধু এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাই। মাছগুলো এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, কারণ এটা বেশি ভাজার দরকার নেই। আমি এই তেলের মধ্যে এই মিক্সটা দিয়ে দেবো। এটা হচ্ছে যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা, আর ওই সেই 4টে কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিং জারে দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এবার সেই পেস্টটাই আমি তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দুটোই ভাজা জিনিস, তাই খুব একটা বেশি এটাকে আমি আর ভাজবো না এখানে নিয়ে। এটা একটুখানি বললামই যেরকম যে এটা তো সবই ভাজা আছে, শুধুমাত্র পেস্ট করা। তো এবার এই মিক্সচারের যে বাটিটা রয়েছে সেটার 1/2 কাপ মতন জল আমি এখানে ঢেলে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে আমি অ্যাড করছি নারকেলের দুধ। এটা 1 কাপ মতন দুধ রয়েছে, এটা অ্যাড করে দিলাম। এবার এটাকে গ্যাসটাকে হাই করে এটাকে আমি ফুটতে দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু এটা মালাই ফিশ আর যেহেতু নারকেলও আমি এখানে দিয়েছি, তাই এর মধ্যে আমি একটু সামান্য চিনি অ্যাড করব। আর তারপর এখানে আমি চিনিটা দেওয়ার পর ঝোলটাও ফুটছে, তো এবার মাছগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আপনাদের যাদের যেরকম ইচ্ছে গ্রেভি রাখা সেরকম রাখতে পারেন, তবে এটা শুকনোই ভালো লাগে। আর পোলাও, রুটি বা পরোটা সব কিছুর সাথেই এটা ভালো যায়, খাওয়া যায়। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে 1 টেবিলস্পুন পাতিলেবুর রস আছে, আমি সেটা এখানে অ্যাড করছি। আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। ব্যাস কমপ্লিট। এনজয় করুন আর আমাকে অবশ্যই লিখে জানান যে আপনারা কে কোথা থেকে দেখছেন আর এটা বানানোর পর আপনাদের কার কেমন লাগলো। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকুন, আরও নতুন নতুন রান্না আমি নিয়ে আসবো, সেগুলো তাহলে আপনারা দেখতে পাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তার নোটিফিকেশান তাহলেই পৌঁছবে যদি আপনি বেল আইকনটা প্রেস করে রাখেন। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।